ফিলিপাইনের রাজধানী ম্যানিলার মধ্যাঞ্চলীয় এলাকার একটি শহরে ডেঙ্গু প্রতিরোধে অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ মশা ধরার জন্য নগদ পুরস্কার ঘোষণা করেছে। ম্যানিলার বারাঙ্গাই অ্যাডিশন হিলস এলাকার প্রধান কার্লিতো সেরনাল জানিয়েছেন, প্রতি 5টি মশার জন্য দেওয়া হবে 1 পেসো। মশার সংখ্যা কমাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানান। সম্প্রতি ফিলিপাইনে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। এই উদ্যোগ শুরু হয়েছে ওই এলাকায় 2 শিক্ষার্থীর ডেঙ্গুতে মৃত্যু হওয়ায়। অন্তত 1 মাস চলবে এই কর্মসূচি। মশার লার্ভা ধরলেও পুরস্কার মিলবে। জীবিত মশা আল্ট্রাভায়োলেট লাইট দিয়ে ধ্বংস করা হবে। এ পর্যন্ত 21 জন পুরস্কারের জন্য আবেদন করেছেন এবং 700টি মশা ও লার্ভা জমা দিয়েছেন বলে সেরনাল জানান। তবে এই উদ্যোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। কেউ ব্যঙ্গ করে লিখেছেন, মশা পালনের ব্যবসা শুরু হতে যাচ্ছে। আবার আরেকজন লিখেছেন, এই পাখা ভাঙা মশা কি বাতিল হবে? ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় প্রশাসনের উদ্যোগের প্রশংসা করছে তারা। তবে এ ধরনের পরিকল্পনার কার্যকারিতা নিয়ে মন্তব্য করতে তারা অস্বীকৃতি জানিয়েছে। ডিওএইচ জানিয়েছে, আমরা সংশ্লিষ্ট সবাইকে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের সঙ্গে পরামর্শ করে প্রমাণিত পদ্ধতি অনুসরণের আহ্বান জানাই। সেরনাল বলেন, আমরা সমালোচনার বিষয়টি জানি, কিন্তু এটি ম্যানিলার সবচেয়ে ঘনবসতিপূর্ণ এলাকা। কিছু না করেও বসে থাকতে পারি না। বারাঙ্গাই অ্যাডিশন হিলস এলাকায় প্রায় 70,000 মানুষ বসবাস করেন। সম্প্রতি সেখানে 44 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গু সাধারণত দরিদ্র ও ঘনবসতিপূর্ণ শহর এলাকায় বেশি ছড়ায়। এতে মারাত্মক জ্বর, মাথা ব্যথা, বমি ও মাংসপেশির ব্যথা হয়। জটিল পর্যায়ে অভ্যন্তরীণ রক্তক্ষরণে মৃত্যু হতে পারে। ফিলিপাইনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, চলতি বছরের 1 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে 28,234 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, যা গত বছরের তুলনায় 40% বেশি। কর্তৃপক্ষ বাড়ি ও বাড়ির চারপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি অপসারণ, দীর্ঘ পোশাক পরা ও মশার কামড় থেকে বাঁচতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে। খবর বিবিসি। ইউএস বেঙ্গল ডেস্ক।